আসসালামু আলাইকুম। আমার নাম অ্যাডভোকেট নূরজাহান। আমি জন্ম থেকে একজন দৃষ্টি প্রতিবন্ধী নারী এবং আমি বিভিন্ন সংগ্রামের মধ্য দিয়ে আজকের এই জায়গায় আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার লাইফস্টাইল। আমি যখন জন্মগ্রহণ করি তখনই আমি চোখে দেখতে পেতাম না। কিন্তু আমার বাবা-মা কেউ কখনো বুঝে নাই যে আমি চোখে দেখতে পাই না। আমি যখন হাঁটতে শিখি তখন ওনারা বুঝতে পারছে যে আমি কিন্তু চোখে দেখি না। আমার হাঁটতে গিয়ে হোঁচট খাই, তখন ওনারা আস্তে, আস্তে বুঝে যে আমি চোখে দেখতে পাই না। এরপরে আস্তে, আস্তে ওনারা আমাদেরকে কী করবেন, একজন ডাক্তার দেখালেন। ওই ডাক্তার বলল আমার মাকে যে, "আপনার ছেলে মেয়েকে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য একটা স্কুল আছে, পিএইচডি সেন্টার মুরাদপুরে, সেখানে ভর্তি করার জন্য। ওইখানে গিয়ে হোস্টেলে থাকতে হবে।" তো ওইটা আমরা কোনোভাবে মেনে নিতে পারছিল না বাবা-মা। কারণ আমি একজন মেয়ে মানুষ, কীভাবে থাকবো ওইখানে গিয়ে। তো অনেক সংগ্রামের পরে আমরা ওই স্কুলে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে ওইখান থেকে পড়ালেখা করলাম। তখন চট্টগ্রামে কোনো 6 এর পরে 5 এর পরে পড়ার কোনো ওয়ে ছিল না। আমাদেরকে নিজের সংগ্রামে, নিজের ইচ্ছাতে, বাবা-মায়ের প্রচেষ্টায় আমরা মাধ্যমিক পাশ করি। মাধ্যমিক পাশ করার পরে কলেজে ভর্তি হই। কলেজে ভর্তি হওয়ার সময় একটা সংগ্রাম। কারণ আমি যখন কলেজে ভর্তি হব তখন অনেক মানুষই জানে না একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ পড়ালেখা করে। আমি যখন কলেজে ভর্তি হতে যাই, আগ্রাবাদ এনায়েত বাজার মহিলা কলেজে আমার বাবা আমার জন্য ফর্ম নিতে যায়। আমার বাবাকে প্রিন্সিপাল বলে, "আপনার মেয়েকে রান্নাবান্না শিখেন, পড়ালেখা করে লাভ কী? ও তো চোখে দেখতে পায় না, কোনো দরকার নাই।" তো আমাকে ওইখান থেকে ফর্ম দেয় নাই, আমি ভর্তি হতে পারি নাই। না পারার কারণে আমার খুব মন খারাপ হতো যে আমি একজন মহিলা কলেজে পড়তে চাই, আমি পুরুষদের সাথে পড়লে কীভাবে করব? কারণ আমি তো চোখে দেখতে পাই না, সবাই আমাকে ধরে সহযোগিতা করবে। তো আমি নাসিরাবাদ মহিলা কলেজে ভর্তি হই, ওইখান থেকে আমি পড়ালেখা করি। তো আমার ভর্তির সময় যে প্রিন্সিপাল ছিলেন বেগম রওশন আক্তার হানিফ, এখন উনি মৃত্যুবরণ করছেন। আমি সবসময় ওনার জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে। উনি আমাকে প্রচেষ্টা করে ভর্তি করছেন, কিন্তু উনি যখন ট্রান্সফার হয়ে যায় তখন আমার রাইটারের সমস্যা শুরু হয়। ওইখানে কোনো ছেলে মানুষকে ঢুকতে দেওয়া হয় না। পরীক্ষার সময় মেয়ে রাইটার পাওয়া খুব কঠিন। কারণ আমরা যখন পড়ালেখা করছি তখন রাইটারের সমস্যায় আমরা খুব ফেস করছি, কারণ মানুষ সচেতন না, সেজন্য। তো এই সংগ্রাম করে আমি ইন্টার পাস করলাম। করার পরে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইলাম। এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোটা আছে, কিন্তু আমরা যখন ভর্তি হই তখন 3 ঘন্টা পরীক্ষা দিয়ে ভর্তি হয়েছিলাম। তো এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি, এলএলএম পাস করলাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পার হয়ে এসে আমি বিভিন্ন জায়গায় চাকরির জন্য চেষ্টা করতে থাকি। তো আমার প্রতিবন্ধিতা আছে যেহেতু, এখন আমি তো সরকারি চাকরি করতে পারি না, কারণ সরকারের কোটা আছে, কিন্তু ঘুষ দিয়ে চাকরি করতে হবে। এই জন্য আমি চাকরিতে যোগ দিতে পারি নাই। না পারার কারণে আমি বেসরকারি উন্নয়ন সংগঠনগুলোর ধারধারি, ওনাদের ধারে ধারে যেতে থাকি। ওনারা আমারে নারী হওয়ার কারণে, এত তো দৃষ্টি প্রতিবন্ধী আরও নারীরা একা একা চলাফেরা করতে পারবে না, দূরে দূরে যেতে পারবে না, বিভিন্ন অজুহাত দেখায় আমার কেউ নিতে চাইল না। পরে একটা সংগঠনের সাথে যুক্ত হইলাম। মানে আমি পড়ালেখা করেছি, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বেতন বা অন্য কোনো সুযোগ সুবিধা আমি পাচ্ছি না। তারপরেও কিছুদিন চাকরি করলাম। চাকরি করতে গিয়ে আমি দেখলাম যে প্রতিবন্ধী মানুষরা কীভাবে অবহেলার শিকার হয়। তো প্রতিবন্ধী মানুষরা যারা, আমরা পড়ালেখা করছি, আমরা কোনো চাকরির চিন্তা করি, কিন্তু আমরা যাদেরকে দেখেছি, আমরা যাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছি, তারা তো অনেকেই পড়ালেখা করতে পারে নাই। তাহলে আমাদের জায়গায় ওরা আসার কোনো স্বপ্ন ওরা দেখতে পারে না। তো সেজন্যই মূলত আমার এই চ্যানেল খোলার উদ্দেশ্য। যারা পরিবারের প্রতিবন্ধী মানুষ আছেন, ওই পরিবারের কাছে বোঝা হয়ে না থেকে যেন তারা কর্মে আসতে পারে বা কোনো কিছু করতে পারে, কিছু কাজের সাথে যুক্ত হতে পারে, সেজন্য আমার এই চ্যানেলটা খোলার উদ্দেশ্য। আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সকল যে প্রতিবন্ধী মানুষ আছে তাদের জীবন বৃত্তান্ত এবং প্রতিবন্ধী মানুষ কীভাবে সারাদিন তাদের দৈনন্দিন কাজগুলো করে সে সম্পর্কে জানানো, তাদের অধিকার কোথায় গেলে পাবে এবং প্রতিবন্ধী মানুষের জন্য কি কি আইন আছে, এই আইনে কি কি আছে সে সম্পর্কে জানাবো। এবং প্রতিবন্ধী মানুষের পড়ালেখা বা কর্মসংস্থানের জন্য কোথায় কোথায় তাদেরকে যেতে হবে, কি কি করলে তারা তাদের সুযোগ সুবিধা পাবে, সেই বিষয় সম্পর্কে জানাবো। আমাদের প্রতিবন্ধী মানুষের সম্পর্কে যেন অপ্রতিবন্ধী ব্যক্তিরা জানতে পারে এবং তারা সচেতন হতে পারে
যারা যে সচেতনতার মাধ্যমে একজন প্রতিবন্ধী ব্যক্তিকে অপ্রতিবন্ধী মানুষরা যেন সহযোগিতা করতে পারে, সেই উদ্দেশ্যেই এই চ্যানেলটা খোলা আমার। আশা করছি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন, করে আমাদের পাশে থাকবেন, আমাদেরকে অনেক দূর এগিয়ে যেতে সহযোগিতা করবেন। এই চ্যানেলটা আবারও দেখার আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।